ফেয়ারটা কি? ফেয়ার হলো কোনো ধরনের একটা মেলা বোঝায়, যে একটা সকল ধরনের চায়নার যত সব মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে বা যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে, মেডিকেল সেক্টর আছে, এভরিথিং সব কিছু বিষয়ে এখানে সবাই আসে এবং এখানে স্টল মতো দেয় বা কোম্পানি থেকে আসলে প্রচারণা যেটা বলে। কারণ এখানে অনেক ইন্টারন্যাশনাল আসে, তো গুয়াংজু, তো এটা অবস্থিত গুয়াংজুতে। আমি একটা হোটেল নিয়েছি সাইডে, তো হোটেল থেকে এখানে আসছি মেট্রো করে। মেট্রোতে লাইন চেঞ্জ করে আমি মেট্রো ম্যাপও দেখাবো যে কোথায় গিয়ে নামবেন এবং কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করবেন। আমি সবই ভিডিও করছি, আমার সব ভিডিওতে দেওয়া আছে, সবাই ভিডিও দেখবেন। এবং আমি তো 2-3টা সিরিজ করবো যে ফ্যাক্টরিগুলো ভিজিট করবো। কারণ ক্যান্টন ফেয়ারে যারা আসে তারা হলো মূলত এখানে আসে, তাদের কন্ট্যাক্ট ডিটেলস নেয়, কন্ট্যাক্ট ডিটেলস নেওয়ার পরে তারপরে সেসব কোম্পানির সাথে যোগাযোগ করে। আর হলো যে কোনো ধরনের ইনফরমেশন যে কোনো ধরনের ইনফরমেশন আপনার দরকার পড়লে অবশ্যই মেসেজ করবেন, মেইল করতে পারেন, মেইল আইডি দিয়ে থেকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, উইচ্যাট করতে পারেন, এনিথিং সব কিছুই। আমি চায়না 2-1-3 প্রায় অলমোস্ট 2.5 বছর হয়ে গেছে, তো চায়না বিষয়ে একটা ধারণা একটা যথেষ্ট একটা ধারণা আছে এবং চলাফেরা করতে পারি, কথা বলতে পারি বেসিক। তো এইটুক দিয়ে চলার মতো হয়ে গেছে। আর হয়তো আরও ডিপলি আরও কয়েক বছর থাকার পরে হয়তো আরও বেশি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো চাইনিজদের সাথে। তারপরে আরও হয়তো আমার জন্য চায়না আমার জন্য আরও খুব চায়না চলাচলের জন্য আর কোনো সমস্যা হবে না। এখনও আসলে কোনো সমস্যা নেই, আমি যে কোনো জায়গায় যাইতে পারি, যে কোনো বিষয়ে। জাস্ট আপনার একটা ইনফরমেশন দিই যে আপনার ফোনে চার্জ রাখুন। আমার ফোনে এখন যথেষ্ট চার্জ নাই, ফোনে চার্জ রাখবেন। আর হলো সেইভাবে আপনি প্রিপারেশন নিয়ে একটা আসলে কী বলে একটা গাইড সাজাবেন, বা একটা কোন দিন কি করবেন না করবেন সেই জাস্ট আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যারা আসবেন হয়তো 5 থেকে 7 দিন মতো হাতে সময় নিয়ে আসবেন। আসার পরে তারপরে এখানে ঘুরবেন বা যেখানে যান। না হলে আপনি হয়তো জাস্ট ক্যান্টন ফেয়ারটা দেখলেন, এবং ক্যান্টন ফেয়ার দেখলেন আপনার যেদিন প্রোডাক্ট বা আপনি যে প্রোডাক্ট ইম্পোর্ট করতে চান বাংলাদেশে, সেই প্রোডাক্টের কবে ক্যান্টন ফেয়ার সেই সব ডিটেলস নেওয়ার পরে তারপরে একটা সুন্দর একটা প্ল্যান সাজাবেন, তারপরে চায়নাতে আসবেন। না হলে হয়তো 1-2 দিন সময় নিয়ে আসলে হয়তো আপনি সেটা দেখতে পারবেন না তো শেষ করতে পারবেন। তো আমি আরও পরবর্তী ভিডিওতে দেখাবো, সবাই সাথে থাকবেন এবং ভিডিও কন্টিনিউ দেখতে থাকবেন, তাহলে বুঝবেন। অলরেডি যাওয়ার গাড়িটা আসতেছে এবং তার জন্য ওয়েট করা। তো আসলে সব কিছু মিলে একটা ভালো একটা সার্ভিসে ওপেন রাখছে, যেটা আসলে অনেক ভালো লাগতেছে। এই যে ক্যান্টন ফেয়ার অ্যাপ চলে আসছে অলমোস্ট, কষ্টটাও কম হলো। ওরে এখনও আর একটা সময় পর্যন্ত ওয়েট করতে হবে, যে কারণ মানুষগুলো ওখান থেকে ফুল হয়ে যাবে, ওখান থেকে নামা দিচ্ছে এবং গাড়িটা আবার এই সাইডে আসবে। ভালোভাবে টাকা দিতে হবে। কোনটা? ওইটা? এই যে এখানেও দেখতে পারেন ভাই, সেম আইটেম। হ্যালো, হ্যাঁ এখানেই যা দেখেন। নিও মা চেগা क्या?哦，好的。We have. Oh, it's the lighting. सब जगह एक ही लाइटिंग, Is that close? हाँ,
হ্যাঁ গ্লাসটা ভালো দেখিস। আসলে আমার এতদিন চিন্তা ছিল না। হ্যালো আইফোন বাদে ব্যাটারি থ্যাংক ইউ। হ্যাঁ এটা সোলার দেখছেন কত বড়। এতদিন ধারণা ছিল আইফোন ছাড়া ক্যামেরা ভালো হয় না, এখন দেখি এভাবে যাবেন না। মনে থাকবে না, মনে থাকবে না, কারণ হলো পার্সোনালি ওরা ডিফারেন্স কথা বলেছে বা প্রোডাক্ট দিয়ে দিয়েছে না, ওদের প্রোডাক্ট ডিটেলস পার্সোনালি স্টেপ দিয়ে দিয়েছে, এখন সেই অনুযায়ী কথা বলতে হবে না। বাইরে কি গরমে, বাইরে তো অনেক গরম। কোনটা এটা আমার কাছে দেন যদি কষ্ট হয়ে যায়, আমি যাচ্ছি কারণ আপনার পায়ে সমস্যা তো। ওরে বাপরে আপনার ব্যাগ আরো বেশি। My country shipment plus costing rate. Take a video. He's so funny. Yes. Kia. দেখো এটা ধরিছে দেখিছো উপরেটা Alfigo different and this heavy right same no same price list my country sell no big different ডি হ্যাঁ হ্যাঁ তাই তো মনে হচ্ছে। হ্যাঁ না এতে না এটা অলমোস্ট না হেল্প নেই। ডি উপরে না, উপরে নাকি সোজা, উপরে নাকি সোজা? হ্যাঁ হেল্প নিচ্ছে তো। সব ধরনের মেশিন এখানে সেম। হ্যাঁ এখানে ধরনের মেশিন মেশিনের মধ্যে দেওয়া, তারপরে এটা আপনার ওই বরফের সাথে মিক্স হয়ে এই যে এরকম হয়ে যাচ্ছে কলা শেষে। এটা ভালোই, এটা হলো ডাবল মেশিন, মানে দুটা বেরোবে, আর ওটা সিঙ্গেল মেশিন। এই যে এখানে বরফ দিচ্ছে, বরফ এটা কোনোভাবে সার্কুলেশন ধরে উপরে উঠতেছে। ও না এখানে বরফ তৈরি হচ্ছে, বরফ তৈরি ও না ভাই এর মধ্যে বরফ তৈরি হয়ে যাচ্ছে। এই যে এদিকে আসছে, ওই দেখেন বরফের ট্রে, আইস কিউব। ও এর মধ্যে আইস কিউব আছে, অটোমেটিক তৈরি হয়েছে। সো শুড আই গিভ দ্য আইস কিউব like outside or inside is making the ice cube? Do you understand? It's automatically making, right? Yeah, automatically making. Yeah, you just prepare water and power is okay. Oh,
অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, অটোমেটিক্যালি বরফ হবে। হ্যাঁ And they are separate. ওইটা খাবেন তাই, এটা ফিনিশ। তো আসলে চায়না আমি ঘুরলাম ক্যান্টন ফেয়ার, এটা আমার প্রথম জার্নি ছিল ক্যান্টন ফেয়ার। আর চায়নার বিষয়ে যেটা বলার, যে চায়নাতে ঘুরে আমার যতটুকু অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতাটাকেই আমি শেয়ার করলাম সব কিছু। আর পরবর্তীতে আবার হবে যে আমি ফ্যাক্টরি ভিজিটে যাবো, কালকে সকালে আমার একটা ফ্যাক্টরি ভিজিট আছে। তো আস্তে আস্তে সব কিছু গুছায় উঠতেছি, মানে একজনকে হেল্প করতেছি আর কি গুছায় উঠতে। তো চায়না বিষয়ে যে কোনো বিজনেস পারপাস হোক, যে কোনো ধরনের ইস্যুই হোক, আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই টেক্সট দেবেন, কমেন্টস করবেন, ফেসবুক দেখে থাকলে অবশ্যই মেসেজ দেবেন। আর যে কোনো ধরনের হেল্প আমি হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দিয়ে থাকি। যে কোনো ধরনের হেল্প, পড়াশোনা হোক, মানে বিজনেস হোক, জানাতে সরাসরি কথা বলতে পারেন আমার সাথে, কোনো সমস্যা নেই। আমি আমার সময় মতো আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো কালকে আমার একটা ফ্যাক্টরি ভিজিট আছে, কালকে সকালে যাব। তো সেই ভিডিওটাও দেখাবো যে ফ্যাক্টরিতে তারা কীভাবে করে, কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করে, কীভাবে ক্লায়েন্টের সাথে ডিল করে। তো সব কিছু আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। সবাই তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।